থেকে ভালো লাগলো যে বিজিতার মা বাবা ভাই তিনজনেরই ব্যবহার খুবই ভালো। গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সো আজকের ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো যে আমরা কোথায় এসেছি। সো আমরা একদম দাঁড়িয়ে আছি ঠিক বিজিতদার দোকানের একদম সামনে, দেখতে পাচ্ছ তোমরা। আজকে বিজিতদা নেই, তো যাই হোক আমরা এখানে এসেছি বিজিতদার দোকানে ফার্স্ট টাইম ট্রাই করার জন্য। কিসের জন্য সেটা তো বল। হ্যাঁ, ওটাই বলছি যে ট্রাই করার জন্য ফেমাস বিরিয়ানির চপ। তো সেটা এখন খুব ফেমাস, তো আমরা ওটা ট্রাই করতে এসেছি। আর আশা করেছিলাম বিজিতদা আজকে থাকবে, বিজিতদার সাথেও দেখা হয়ে যাবে, বাট হলো না, আমাদের ভাগ্য খারাপ। তো তোমাদেরকে আমি চট করে একবার লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এই হলো বিজিতদার দোকান। আর আমি এখান থেকে গিয়ে তোমাদেরকে চট করে লোকেশনটা একবার বলে দিই। ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওইটা হলো সুলেখার মোড়, আর এটা হলো সামনে গড়িয়া যাওয়ার রাস্তাটা, আর ঠিক তার সামনে রয়েছে লেন্সকার্ট। আর লেন্সকার্টের একদম অপোজিটে তোমরা দেখতে পাবে বিবেকানন্দ বিদ্যাপীঠ ফর গার্লস বলে, এই গলিতেই বিজিতদার দোকান। তোমাদেরকে লোকেশনটা দেখিয়ে দিলাম, এখন ছোট্ট করে একটু দোকানটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে দোকান, আর এই হচ্ছে খুব সুন্দর করে ছোট্ট একটা মেনু। তোমরা পজ করে চালিয়ে দেখে নাও কী কী প্রাইসে কী আছে। আর আমরা একটু পরেই কম্বো যেটা আছে সেটা নেব, এবং বিরিয়ানি চপ যেটা আছে সেটাও নেব, এবং তোমাদেরকে সেটা দেখাবো ভালো করে। তো তোমরা দেখতে পাচ্ছ কাকিমা এখানে সব নিজের হাতেই তৈরি করছে, আর এখানে বিজিতদার ভাই রয়েছে। তো তোমাকে একটু জিজ্ঞেস করবো যে এই বিরিয়ানি চপের কনসেপ্টটা কোথা থেকে আসলো? বিরিয়ানি চপের কনসেপ্টটা হচ্ছে এটা ইন্ডিয়াতে মোটামুটি কেউ করেছে বলে আমি জানি না। তো তোমরা জানো অনেকদিন যে আমার দাদা একজন ব্লগার, তো নানা জায়গার ফুডগুলো এক্সপ্লোর করে। তো মেনলি এটা বাংলাদেশে একটা রেস্টুরেন্ট প্রথম চালু করেছিল বিরিয়ানি চপ। আচ্ছা, ওখান থেকেই দেখে ফার্স্ট টাইম মাকে বলে যে বিরিয়ানি চপ করো, তাহলে কীরকম হয় দেখি। তো মায়ের মধ্যে আগে থেকে বিরিয়ানিটা ভালো করতো, তা চপটা সেরকমভাবে কোনোদিন করা হয়নি। মা ট্রাই করলো বাড়িতে, ভালোই হয়েছে। তারপর সবাইকে খাওয়ানোর পজিটিভ রেসপন্স পাওয়া যায়। সেটা তো আমরা ইউটিউবে দেখতেই পাচ্ছি যে খুব ভালো রেসপন্স রয়েছে, আর কাকিমা তো নিজের হাতে সব তৈরি করছে। তো মায়ের হাতের তো খাবারের কোনো তুলনা হয়ই না। তো তোমাদের এখানে কেমন লাগছে নিউ সেটআপটা তৈরি করে? বিজিতদা যেহেতু আমাদের কলকাতার গর্বই বলতে পারো, যে আমাদের মানে অনেক ইন্সপিরেশন। নিজের একটা সেটআপ থাকা সবসময় একটা গর্বের ব্যাপার, তাই না? সে তো অবশ্যই। অন্য কারোর আন্ডারে করার থেকে নিজের একটা ছোট সেটআপ তৈরি করাই অনেক বিশাল। হ্যাঁ, সে তো অবশ্যই, একটা ইন্ডিপেন্ডেন্স থাকে নিজের, যেটা ইচ্ছে সেটা করার। হ্যাঁ, আর এখানে তিনটে চিকেন পকোড়া নিয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিজিতদার বাবাও রয়েছেন, তো বাবা মা ভাই মিলেই পুরো দোকানটা সামলাচ্ছে। আমরা ফার্স্টে আগে ননভেজ কম্বো নিয়েছি। ননভেজ কম্বোর মধ্যে তুমি দেখতে পাচ্ছ তোমাদেরকে ফ্রাইড রাইস দিয়েছে আর 3 পিস চিলি চিকেন দিয়েছে। তো চিকেনের পিসগুলো আমি একবার দেখাতে চাই, অনেক বড় বড় চিকেনের পিস রয়েছে। আমি তো চিকেনের পিসগুলো দেখে অনেক স্যাটিসফাই হয়ে গেছি। তোমাদেরকে খেয়ে আমি দেখাচ্ছি কেমন টেস্ট। তো চিলি চিকেনটা তো খুব ভালো লাগছে, দেখে খুব ভালো লাগছে, এবং ফ্রাইড রাইসটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, তোমরা দেখতেই পাচ্ছ, দেখেও খুব ভালো লাগছে। এবার আমি খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন। খুব ভালো খেতে, ফ্রাইড রাইসটা শুধু খুব ভালো খেতে। চিকেনটা আমি একটুখানি ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি। বোনলেস নয়, বাট ঠিক আছে, ভালো। পারফেক্ট যাতে চিলি চিকেন বলে সেই চিলি চিকেনই, হালকা ঝালও রয়েছে, হালকা মানে টেস্টটা খুবই ভালো, হালকা হালকা ঝালও রয়েছে। আমি তো খাওয়া খুব এনজয় করছি, খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তুই তো মনে হচ্ছে পুরোটাই খেয়ে নিবি, আমার জন্য আরেকটা কম্বো অর্ডার করতে হবে। না রে বাবা, তুই খা না। ও
তো ওর এত ভালো লেগেছে যে ও পুরোটাই মনে হচ্ছে খেয়ে নেবে। তো পুরোটা শেষ করার আগে আমি আর ভাইও একটুকুনি শেয়ার করে নিই যাতে পুরোটা ওনা খেয়ে নিতে পারে। আর তারপরে বিরিয়ানি চপটা নিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে। সো এতক্ষণ যেটার জন্য অপেক্ষা করা বিরিয়ানির চপ, তো মেনলি এটার জন্যই আমরা এখানে এসেছি। তো বিরিয়ানির চপটা টেস্ট করে তোমাদেরকে বলবো কেমন। আর খাবার যাই হোক না কেন, কোনো জায়গায় ভালো হয়, কোনো জায়গায় খারাপ হয়। আর এখানে তো বিজিতদার মা নিজে হাতে তৈরি করেছে সব কিছু। সো মায়ের রান্নার তো কোনো রিভিউ হয় না সত্যি কথা বলতে। আর সেকেন্ডলি আমার যেটা এখানে সবথেকে ভালো লাগলো যে বিজিতদার মা, বাবা, ভাই তিনজনেরই ব্যবহার খুবই ভালো। মানে বারবার আমাদেরকে জিজ্ঞেস করা যে কেমন লাগলো আমাদের খাবারটা, বা কোনো অসুবিধা হয়েছে নাকি, বা কিছু প্রবলেম হয়েছে নাকি, আমাদের দেরি হচ্ছে নাকি, কোনো জিজ্ঞেস করা না করা, এভরিথিং A to Z আমাদেরকে বারবার জিজ্ঞেস করছে, বারবার আমাদের সাথে কথা বলছে। সো এই জিনিসটা, ব্যবহারটা আমার খুব ভালো লাগলো, যেটা তোমরা অন্য কোথাও পাবে কিনা আমার সন্দেহ আছে। সো এটা একটা কথা। দ্বিতীয় কথা, আমরা যেটার জন্য এখন এসলাম সেটা এখন দেখি। তো এই হলো বিরিয়ানির চপ। তোমরা দেখতে পাচ্ছ বিরিয়ানিটা পুরো স্ম্যাশ করে দেওয়া রয়েছে, তার সাথে চিকেনও স্ম্যাশ করা। সো ব্যাপারটা খেয়ে কেমন একটু দেখি। আরে বল কেমন খেতে? খেয়ে নিয়ে আগে তারপরে বলছি। তার মানে খুব ভালো, তাই তো? সত্যি খুব ভালো। মানে আমার মনে হচ্ছে আমি সত্যি একটা বিরিয়ানি খাচ্ছি। মানে বলতে পারো তোমরা 20 টাকার মধ্যে তোমরা বিরিয়ানি পেয়ে যাবে। মানে টেস্টটা যেমন বিরিয়ানির পুরো সেম। সো তোমাদের অবশ্যই একবার এসে ট্রাই করা উচিত, বিকজ এই জিনিসটা তোমরা আর কোথাও পাবে না। যেমনটা বিজিতদার ভাই বললো যে এটা অ্যাকচুয়ালি একটা বাংলাদেশের রেস্টুরেন্টে ফার্স্ট কনসেপ্টটা হয়েছিল, বাট আমাদের কলকাতাতে বা ইন্ডিয়াতে ফার্স্ট আমাদের বিজিতদাই এই জিনিসটাকে এনেছে। সো অবশ্যই একবার ট্রাই করো, আমরা খুব এনজয় করো। সো আমরা সবাই মিলে বিরিয়ানির চপ পুরো শেষই করে ফেলেছি। তো কেমন লাগলো বল? দারুণ হয়েছে, মানে সত্যি খুব, মানে হালকা পাতলার মধ্যে, না বেশি ভাজা না মানে খুব সুন্দর টেস্ট যাকে বলে। হ্যাঁ, আর খুব ইউনিক ব্যাপারটা। আমারও খুব ভালো লেগেছে। তো আমি তোমাদেরকে বলবো যে একবার এসে অ্যাটলিস্ট এটার জন্য ট্রাই করে যাও। সবাই আসছে, তো তোমরা যারা এখনো পর্যন্ত আসোনি তারা প্লিজ এসে অ্যাটলিস্ট এটা ট্রাই করো, বিরিয়ানির চপ। পিছনে দোকানে এখন মোটামুটি ভিড় আছে, সেই জন্য আমরা একটু আগে এসেছি, যাতে বেশি সন্ধ্যাবেলা যখন ভিড় হয়ে যায় তখন আমরা ঠিক করে ভিডিও বানাতে পারবো কি পারবো না সেটা ভেবে, সেই জন্য আমরা 4:30 5টার মধ্যে চলে এসেছি। তো তাই জন্যে তাতেও আমরা এসেও দেখেছি যে ভিড় ছিল, এখনও ভিড় রয়েছে। তো অবশ্যই একবার বিরিয়ানির চপ ট্রাই করতে আসতেই হবে। সো গাইজ, যেটার জন্য এখানে মেনলি আসা বিরিয়ানির চপ, সেটা তো অফকোর্স খুব ভালো লেগেছে। কম্বোটা তো ভালো লেগেইছে, তার সাথে এটা তো মানে বেস্ট লেগেছে। তো এই যে বাড়ির জন্য প্যাকও করে নিয়েছি আমরা, যাতে বাড়ি গিয়ে মা বাবাদেরকেও খাওয়াতে পারি। তো অবশ্যই বলবো যে তোমরা একবার আসো। আর টাইমিংটা ইম্পর্ট্যান্ট, টাইমিংটা হলো 5:30 থেকে 11টা। বাট 11টার সময় আসলে তোমরা অফকোর্স কিছু পাবে না, তোমরা বুঝতেই পারছো কীরকম ভিড়টা হয় বিজিতদার দোকানে। সো যত তাড়াতাড়ি পারো চলে এসো, যদি খেতে হয় 5:30 থেকে যত তাড়াতাড়ি সম্ভব। 11টা অবধি খোলা আছে, বাট আলটিমেটলি কী পাবে সেটা আমি বলতে পারছি না। দোকানের এক্সাক্ট লোকেশনটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তার সাথেও দোকানের যে নাম্বার আছে সেই নাম্বারও তোমাদেরকে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তোমাদের যদি লোকেশন বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে একবার তোমরা ফোন করেও জেনে নিতে পারো, তোমাদেরকে এখানে গাইড করে দেওয়া হবে। তো তোমরা অবশ্যই এসো, কোনো কোয়ারি থাকলে বা কোয়েশ্চেন থাকলে কমেন্ট করেও বলতে পারো। আর বা এখানে নাম্বার যেটা আমরা দিয়ে দিয়েছি বিজিতদার দোকানে, সেটাতেও কল করে নিতে পারো। এখানে অনলাইন পেমেন্টেরও ব্যবস্থা রয়েছে, তোমরা চাইলে অনলাইন পেমেন্টও করতে পারো, আর ক্যাশ দিয়ে তো করতেই পারো, কোনো অসুবিধা হবে না তোমাদের। সো তোমাদেরকে অফকোর্স বলবো যে অবশ্যই তোমরা একবার এসো। তো তোমাদের সাথে আমাদের আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।